এই পর্যন্ত যতবার যত রকম ভাবে মুড়ি ঘন্ট রান্না করেছি তার মধ্যে এই রেসিপিটা বেস্ট। আপনিও যদি মাছের মুড়ি ঘন্ট খেতে পছন্দ করেন তাহলে এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, আমার বিশ্বাস আপনার কাছেও বেস্টই মনে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে যাচ্ছি মূল রেসিপিতে। মাছের মুড়ি ঘন্ট রান্নার জন্য 1 কাপ মুগ ডাল লো ফ্লেমে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ডালটা যেন না পুড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এদিক থেকে একটা কাতল মাছের মাথার অর্ধেকটা একটু বেশি টুকরো করে কেটে সামান্য একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর 1 স্লাইস লেবু চিপে দিয়ে দিলাম, এতে করে মাছের মাথার যদি কোনো গন্ধ থাকে সেটা থাকবে না। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে মাছের মাথাটা খুব ভালো মতো এপিট ওপিট ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে আমি অপর চুলাতে ডালটা 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে সিদ্ধ বসিয়ে দিলাম। ডাল যতটুকু নিয়েছি তার দ্বিগুণের চেয়ে কিছুটা বেশি পানি দিয়ে সিদ্ধ বসিয়েছি। মাছের মাথাটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এদিক থেকে ডালটাও যখন প্রায় 60% মতো সিদ্ধ হয়ে এসেছে সে পর্যায়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে ডালে সুন্দর একটা কালার আসবে। মাথাটা ভেজে নেওয়ার পর আমি অন্য একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি বেশ খানিকটা। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দুটো কাঁচামরিচ টুকরো করে কেটে দিয়েছি, দুটো শুকনো মরিচ দিয়েছি আর দিয়েছি 2টা টমেটো একদম মিহি কুচি করে কেটে। পেঁয়াজের সাথে হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। একটা বাটিতে সামান্য পানি নিয়ে স্ক্রিনে দেখানো পরিমাণে মশলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি, সেটাও স্কিপ হয়ে গেছে। আর মশলাটা খুব ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এদিক থেকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। মশলাটা খুব ভালো মতো কষানোর পর ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে। আর চুলার ফ্লেমটা এই পর্যায়ে একেবারে লোতে থাকবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি মাথার সাথে 1 টুকরো লেজও নিয়েছি, আপনারা চাইলে 2 টুকরো মাছের সলিড পিসও নিতে পারেন। 2 মিনিট কষানোর পর সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। দেখেই বুঝেছেন আমি ডালের পানিটা একেবারে শুকিয়ে ফেলিনি। এখন এটাকে আবারও কিছুটা সময় নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এর মধ্যে 2-1 বার নিচ থেকে আলতো করে নেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। এই পর্যায়ে যে যতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী ফুটন্ত গরম পানি দিতে হবে। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটাই অ্যাড করবেন। আমি বেশি একটা গ্রেভি রাখবো না, অর্থাৎ বেশি একটা পাতলা ঝোল করব না, সেজন্য পানি দিয়েছি প্রায় 1 কাপের চেয়ে কিছুটা বেশি। আর ডালটা যেহেতু সিদ্ধ করা আর মাথাটাও ভেজে নেওয়া কষিয়ে নেওয়া হয়েছে, সেজন্য রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না। খুব ভালো মতো ফুটে ওঠার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে অর্ধেকটা চিড়ে দিয়েছি। আর ডালটাকে আরো বেশি সুস্বাদু করার জন্য ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিটের মতো লো হিটে দমে রেখে নামিয়ে নিতে হবে। লক্ষ্য করে দেখেছেন হয়তো শুরুর দিকে আমি যখন ডালটা সিদ্ধ বসিয়েছি তখন একটা তেজপাতা অ্যাড করেছিলাম। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে। রান্নাটা হয়ে গেছে, এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।